মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক, সমস্ত শহরাঞ্চল, সমস্ত ওয়ার্ড, সমস্ত বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছে দীঘা ধামের শ্রী শ্রী মহাপ্রভুর মহাপ্রসাদ। সেই রকমভাবেই কলকাতা কর্পোরেশনের 143 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কৃষ্ণা বিশ্বাস মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে এই দীঘার মহাপ্রসাদ ওয়ার্ডের সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে নিজে হাতে পৌঁছে দিচ্ছেন। এবং একই সাথে মহিলা তৃণমূল কংগ্রেস দ্বারা প্রকাশিত যে পত্রিকা যাতে দুয়ারে সরকারের সমস্ত প্রকল্প নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আরও একটি প্রয়াস, সেই প্রয়াস স্বরূপ সেই পত্রিকা নিয়েও তিনি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং মানুষকে বোঝাচ্ছেন দুয়ারে সরকার প্রকল্পে তারা কীভাবে সরকারের দ্বারা উপকৃত হতে পারে এবং জেনে নিচ্ছেন কার কী সমস্যা আছে, কে কোন প্রকল্প পাওয়া থেকে বঞ্চিত আছে বা কেন পাচ্ছে না, এবং সেই নিয়ে তার যথাসম্ভব সমাধান করারও চেষ্টা করছেন। আমরা শুনে নেব সরাসরি কৃষ্ণা বিশ্বাসের থেকে এই দুই প্রকল্প নিয়ে তিনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছেন এবং মানুষ তাকে কী বলছেন। এই যে দীঘার মহাপ্রসাদ নিয়ে আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিচ্ছেন এবং একই সাথে একটা রিফ্লেক্টও আপনারা একটা পত্রিকা নিয়ে যাচ্ছেন, কি কর্মসূচি নিয়ে আপনারা মানুষের কাছে যাচ্ছেন? সর্বপ্রথম বলবো জয় জগন্নাথ। দীঘার মহাপ্রভুর প্রসাদ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতা শহরে প্রতিটা বাড়ি বাড়ি, ওয়ার্ডে ওয়ার্ডে, ব্লকে ব্লকে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এটাই কিন্তু তার পরিষেবা। তার কাছে রাজনীতি মানে কিন্তু শুধু বক্তব্য দেওয়া, মিটিং মিছিল কিন্তু না। তার কাছে রাজনীতি মানে কিন্তু ঈশ্বরের পরিষেবা পর্যন্ত বাড়িতে তিনি পাঠিয়ে দেন। তার যে প্রসাদ, ঈশ্বরের যে প্রসাদ প্রতিটা বাড়ি বাড়ি তিনি পৌঁছে দিচ্ছেন, এটাই তার কাছে রাজনীতি। ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানাবো সেই মহিষী নারী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর গর্বিত বোধ মনে হয়, খুব গর্বিত বোধ মনে হয় তার সৈনিক হিসেবে যে এই কর্মসূচি আমরা পালন করতে পারছি। এটাও কিন্তু আমাদের একটা সৌভাগ্য। আমরা কিন্তু সৌভাগ্য মনে করি যে এই রকম একটা সুন্দর কর্মসূচি শুধু যে আমরা ভোটের সময় বাড়ি বাড়ি যাই তা না, তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিটা দিন 365 ডেজ ইন আ ইয়ার 24/7 মানুষের পরিষেবা কিন্তু করে দিয়ে যাচ্ছে। যেমন ড্রেন, রাস্তা, জল, লাইট থেকেও উন্নয়ন কিন্তু আমরা এখানেই সীমাবদ্ধতা রাখিনি। আমরা কিন্তু মহাপ্রভুর প্রসাদ মতো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। আর দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি চট্টোপাধ্যায় যে বার্তা আমাদের দিয়েছেন, আমি একজন মহিলা প্রেসিডেন্ট হিসেবে এই ওয়ার্ডের, এই বার্তা দিয়েছে যে প্রতিটা পরিষেবা দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গের সরকারের সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত দুয়ারে সরকার প্রকল্প। মানুষ সরকারের দুয়ারে আসবে না, সরকারই পৌঁছে যাবে মানুষের দুয়ারে। এটা কিন্তু অক্ষরে অক্ষরে, বার্তায় বার্তা কিন্তু আমরা পালন করছি। সরকার কিন্তু পৌঁছে যাচ্ছে মানুষের চৌখাটে দুয়ারে। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছি যে মানুষের কি কোনো অসুবিধা হচ্ছে এই পরিষেবা গ্রহণ করতে, তারা কি ঠিকঠাক পাচ্ছে। যদি কোনো অসুবিধা থাকে তাদের কর্মীরা, মা মাটি মানুষের কর্মীরা কিন্তু সদা প্রস্তুত মানুষের সাহায্য করার জন্য নিযুক্ত আছি আমরা। এই বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আর এটাই কিন্তু আমাদের কাছে রাজনীতি। 2026 সালের আগে শুধু বলবো না যে ভোটের সময় আমরা কাজ করি, আমরা কিন্তু সারা বছর মানুষের চৌখাটে কিন্তু পৌঁছে যাই। এই যে আপনারা দুয়ারে সরকারের প্রকল্পগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছেন, মূলত মানুষের কেমন সাড়া পাচ্ছেন বা কোন কোন বিষয়ে মানুষের দাবি আছে বলে খেয়াল করছেন? 2021 সাল থেকে যেমন দুয়ারে সরকার প্রকল্প খুবই জনপ্রিয় প্রকল্প, মানবিক প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তার পরিষেবা অর্ধেক মানুষ, বলতে গেলে অর্ধেক সিটিজেন্স, বাসিন্দারা পেয়েই গেছে এখানকার এই ওয়ার্ডের বলুন, কলকাতা শহরের বলুন, পশ্চিমবঙ্গ রাজ্যের বলুন। তবে কিছু কিছু বাড়ি এখনো হয়তো পরিষেবা গ্রহণ করতে পারছে না, অসুবিধা আছে। অসুবিধায় সব সময় আমরা কিন্তু মানুষের সমস্যার সম্মুখীন হতে আমরা সবসময় প্রস্তুত। তাই আমরা মানুষকে জানাচ্ছি যদি কোনো সমস্যা থাকে, বেশিরভাগ বাড়িতে সবাই পরিষেবা পাচ্ছে, সবাই খুশি এই পরিষেবা উপলব্ধি করতে পেরে। আর যাদের সমস্যা থাকছে আমরা কিন্তু তাদের জানাচ্ছি যে আমাদের ওয়ার্ড অফিস বলুন, প্রধান কার্যালয় যেটা আছে আমাদের প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ব্লকে, সেখানে অবশ্যই এসে জানাতে কোনো অসুবিধা হলে। আর এটাই আমাদের কাছে রাজনীতি মূলত, কারণ আমরা জনসংযোগে বিশ্বাস করি। বছরের প্রতিটা দিন আমরা জনসংযোগ করি। এটাই আমাদের কাছে পলিটিক্স, এটাই আমাদের কাছে রাজনীতি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে তার কাছে রাজনীতি মানে মানুষের সেবা। সেই বার্তা কিন্তু অক্ষরে অক্ষরে আমরা পালন করছি। আর এই মহাপ্রসাদ বিতরণ এটা কি আজকেই শুধু হলো না আপনার ওয়ার্ডে? এই না, আমার ওয়ার্ডে 30,000 ভোটার, সুতরাং আমার প্রতিটা পার্টে আমি দিচ্ছি।
আর 30টা পার্ট আমার। প্রতিটা পার্টে ডে 1 গতকাল দিয়ে আমরা শুরু করেছি। প্রথমে আমরা কল্যাণনগর পার্ট গতকাল আমরা ভিজিট করেছি, ব্যাপক সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে। আজকে দিলাম 22 বিঘা পার্টে, কালকে আরেকটা পার্টে, এরকম 30টা পার্টে আমরা নিজেরা পুরো ঘুরে ঘুরে মানুষের চৌখাটে পৌঁছে যাচ্ছি। এটা দীঘার মহাপ্রভুর প্রসাদ, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। আর কি কি প্রকল্প পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? না না, লক্ষ্মীর ভান্ডার পায় না। মানে আপনারা অ্যাপ্লাই করেছেন? কেন করেননি? কেন এতদিন, এত বছর ধরে হচ্ছে, 2021 সাল থেকে হচ্ছে এটা। আপনি প্রতিটা মানুষের জন্য, জনসাধারণের জন্য, এটা প্রতিটা মানুষের জন্য। এটা ওয়ার্ড অফিসে এসে যখন ক্যাম্প হয়, আমার পার্টির যারা আছে ছেলে মেয়েদের, ওদের কাছে খবর একটু নিয়ে নেবে। এখানে ওয়ার্ড অফিসে ক্যাম্প হয়। আর এখানে দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেস দ্বারা এর পত্রিকাটা দেওয়া হচ্ছে, একটা কর্মসূচি। এর মধ্যে সমস্ত প্রকল্পের কথা এটা পড়ে নিতে পারে। সমস্ত প্রকল্পের কথা এখানে বিস্তৃতভাবে লেখা রয়েছে।